বন্ধু, বর্তমানে তো আমার কাজ কাম নেই। তা আমার একটা কাজ কাম দেহে যদি বন্ধু, আমার তো সংসারটা চালাতেও কষ্ট হয়ে যাচ্ছে বন্ধু। বন্ধু কি করবো ক, আমার হাতেও তো কাজ কাম নেই। তারপরে দেই মহাজনের সাথে কথা কয়ে বন্ধু কথা না বন্ধু, তুই আমার একটা কাজের ব্যবস্থা করে দে বন্ধু। দেখ, তা নাহলে তো আমার সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে বন্ধু। তুই একটু ভালো করে বুঝে করে দেখ। তুই কোনো টেনশন করিস না, তোর কথা মাথায় রাখলাম আমি। এই মহাজনের সাথে কথা কয়ে যে কোনো একটা ব্যবস্থা হবে। আচ্ছা বন্ধু, তুই একটু মাথায় রাখিস তাহলে। বস আসতেছে, কাজ কাম একটু জোরে করতে হবে, যাতে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়। শ্যাম, তোমার কি খবর? কাজ কামের গতির কি খবর? কাজ কাম কি ঠিক মতো চলতেছে? কাজ কামতে চলতেছে ভাই, কিন্তু কাজ কাম প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এখন আমার একটু ছুটির দরকার ছিল। ছুটি দিবা তো আমার একটা লোক রাখে, তারপরে দাও। তোমার আমি যেমন বিশ্বাস করি, তেমন একটা বিশ্বস্ত একটা লোক আমাকে একটা লোক এনে দাও। বুঝো তো, সবাইকে তো রাখা যায় না। আর কোনো এমন কোনো বিশ্বস্ত লোক আছে? হ্যাঁ আছে একজন, এখন তার সাথে আমি কথা বলি আপনার একটু পরে জানাই। আচ্ছা দেখো তাহলে। আমার 1 মাসের ছুটি হচ্ছে। এক না, হ্যাঁ 1 মাস। এত কেন কিসের জন্য? সমস্যা, বাসায় কাজ আছে, গ্রামের বাসায় যেতে হবে। ও, আচ্ছা তাহলে দেখো একটা বিশ্বস্ত একটা লোক দেখো। সবাই তো রাখা যায় না, তোমার আমি যেমন বিশ্বাস করি হ্যাঁ, এরকম একটা এরকম বিশ্বস্ত একটা লোক। বিশ্বস্ত লোক আমার কাছে আছে। ওকে ওকে। তাহলে বন্ধুর একটা ফোন দিয়ে দেখি কোয়া নেই আপনার। হ্যাঁ বন্ধু, তুই কোয়া নেই। এই তো বন্ধু, আমি আমার এই বাসার সাইডে আছি বন্ধু। আচ্ছা বন্ধু, তাহলে তোর একটা কাজ পাইছি, তুই আমার সাথে দেখা কর বিকাল বেলা। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি তাহলে বিকেল বেলা তোর কাছে আসবানে, সমস্যা নেই। আল্লাহ তাইলে কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিই। আচ্ছা এই বন্ধু। হ্যাঁ বন্ধু বল। হ্যাঁ বন্ধু, তুই আইসি, আয় ভিতরে আয়। বন্ধু আমি আইছি। আচ্ছা বন্ধু, তুই তো আইসি, এখন আমার কথা মন দিয়ে শোন। আমি বসের একজন বিশ্বস্ত লোক, বস আমার অনেক বিশ্বাস করে। এখন এই কাজটা আমি তোরে দিয়ে দিচ্ছি। আমি 1 মাসের ছুটিতে বাসায় যাবো, গ্রামের বাড়ি যাবো, এই কাজটা আমি তোরে দিয়ে দিচ্ছি। তুই সেভাবে বসের সাথে কাজ করবি। তুই অনেক কাজ কম পারিস, আমি জানি। ধোপো ভালো, খারাপ না। চেষ্টা করবি আমার বিশ্বাস যাতে থাকে। আচ্ছা বন্ধু, তাহলে দাঁড়া, আমি মহাজনকে একটা ফোন দিয়ে দেখি মহাজন কি বলে। মহাজনটা আসে বলি। ভাই আপনি কোন জায়গায়? আচ্ছা, আমি এই লেকের পাশে চা খাচ্ছি। শ্যাম, তুমি ওই ছেলেটাকে নিয়ে তুমি চার দোকানে চলে আসো। দোকানে আসো, চা খাই। হ্যাঁ, বস তো দোকানে রয়েছে। তুই বসের সামনে যে সালাম দিবি বসে, আর আমার মান সম্মানটা যাতে তাই তুই আমার ভাই বিঘার ছোট ভাই বিঘার, ঠিক আছে, সেই হিসেব করে বলি বসে সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আইছো? শ্যাম বসো, ওখানে বসো। 3টে চা দেন আমাকে। আচ্ছা বসেন, চা না কফি দেবো? আচ্ছা, আপনি 3টে লাল চা দেন। সমস্যা নেই, লাল চা দেন। আচ্ছা ভাই বসেন, 3টে দিচ্ছি চা। হ্যাঁ ভাই, বসে চলেন চা খেয়ে দোকান চলো, চা চলো, দোকান চলো। আচ্ছা ভাই, তাহলে আমি আজকে আসি। আপনার 1 মাসের ছুটি তো, কাজ কাম করে ও কাজ কাম টুকটাক পারে, আর যা না পারে আপনি একটু বুঝে টুঝে নিয়ে, নতুন মানুষ তো বোঝেনি তো, আপনি দেখে শুনে রাখেন। আমি আজকে আসি, আমার জন্য দোয়া করবেন। মাল জিনিস ধুলো গুলো পড়ে গেছে, গন্ধ মশে না, একটু মুইসা মাইছে না, তা নইলে বস এসে রাগ করবো না। শোন শোন, তুমি এদিকে আসো তো একটু। জি ভাই বলেন, কিছু বলতেছেন? আসো, এদিকে আসো। এই কন্ট্রোলারটা জি ভাই। ফিটিং দিয়ে ফেলো। আমি
5 মিনিটের ভিতরে একটু বাইরে যাচ্ছি, আমি আসতেছি আবার। এই কন্ট্রোলারটা প্রিন্টিং করে ফেলো, আমি আসতেছি। ঠিক আছে বস। ওকে, ঠিক আছে, সুন্দর করে প্রিন্ট করো। এটা তো সারা হয়ে গেল, বস তো এখন আসে না। কিনা বেচাও তো অনেক হইছে, দেখি ক্যাশে কয় টাকা আছে। এখানে তো অনেক টাকা হইছে, এখন বসের কিছু দেওয়া যাবে না, মানে আমারও কয় টাকা লাগবো, তাহলে এখান থেকে সরাই ফেলায়। এই কাজটা তো শেষ হয়ে গেল, তাহলে এখন একটু ফোন চালাই আমি। শোন, ভালো কাজ শেষ? হ্যাঁ বস, কাজ কি করবেন? বস। আচ্ছা, ঠিক আছে, বসেন। আচ্ছা, তুমি কোন জায়গায় যাইবা? বস তাহলে আমার একটু চা খাই আস। আচ্ছা, যাও, তো চা খেয়ে আসো, দ্রুত আসো। হ্যাঁ, আমি একটু বস। এই সারাদিন তো কিনা বেচা হলো, ও তো গাড়ি ঘোড়া সারলো, কয় টাকা কি কিনা বেচা হচ্ছে আমি একটু দেখি ছেলেটা কেমন, কি সৎ না অসৎ, একটু টেস্ট করা যাক। কি ব্যাপার, সারাদিন কিনা বেচা? সিয়াম আমার যখন আগের হেল্পার ছিল, ও তখন আমার হাতে 2000 3000 টাকা উঠাই দিছে, 4000 টাকা উঠাই দিছে সারাদিন, আর মাত্র 500 টাকা। এত টাকা ডিফারেন্স তো হতে পারে না, আমার তো কাস্টমার বেশি। একটা ফলো করতে হবে, এই ছেলেটা কেমন। নো নো নো, সিসি ক্যামেরা ফুটেজ দেখতে হবে, দেখা যাক। ও মাই গড, সিয়াম অবশেষে আমাকে একটা বাটপারে হাতে ফেললো। আজকে আসো, ওকে কাজ থেকে বের করে দেবো, ওকে আর রাখা যাবে না, আমার ব্যবসায় লালবাতি জ্বালিয়ে দিচ্ছে। বস, টাকা পয়সা ওই জায়গা আছে, ইনকাম যা করেছি ওই জায়গা রয়েছে, তাইলে আমি এখন বাড়ি যাই, বুঝছেন? আমি আসি, আমাকে কিছু টাকা দেন। আর আচ্ছা শোন, তুমি তো টাকা তো নিবা, এটা আমি কি দেখতেছি দেখছো? সিসি ক্যামেরা আমি ফুটেজ আছে, এই জায়গায় একটা সিসি ক্যামেরা আছে, এটা কি করো তোমার ঠিক হয়েছে বলো? তুমি এগুলো টাকা কি করছো, তুমি নিয়ে নিছো না? হাই রে, বস তো সব জানে ফেলালো, আমারও করে টাকার দরকার ছিল, আজকে তো মনে হয় কাজ থেকে বের করেই দেবে আমারে। তুই আজকে তো এই জায়গায় কাজ করতে পারবি না। সিয়াম তোরাও বিশ্বাস করে আমার কাজে ঢুকাইছে, আমার গ্যারেজে। তুই বেরো বেরো, তোর কোনো কাজ নেই, বেরো বেরো। আল্লাহর খোলা চিটা, আমরা যে যে প্রতিষ্ঠানে আছি, যে প্রতিষ্ঠানের মালিক গুলো আছি, গ্যারেজের কিংবা যে কোনো ছোট একটা প্রতিষ্ঠানের মালিক আমরা যারা আছি, তারা অবশ্যই বিশ্বাস্ত লোক রাখবেন, এগাদায় প্রতারণার শিকার হবেন না। প্লিজ দয়া করে আমাদের এই ভিডিওটা শেয়ার ও লাইক কমেন্ট করে দিন। যদি ভিডিওটা ভালো